এই জন্যই একবার না পারিলে দেখো শতবার। প্রায় অনেকবার চেষ্টা করার পর ৭-৮ বার ফেল করার পর জীবনে প্রথমবার একখান পারফেক্ট পুডিং বানাইলাম। তো এর লাইগা এখন যা যা করতে হইবে, পুডিং কম বেশি হগলেই বানাইতে রে। করার মধ্যে খাঁটি দুধ লইছি, এর মধ্যে কতগুলো এলাচ দিয়ে লইছি, ২টা মুখ ফাটাই দিলেই হয়ে যাইবে আনে। এরপর একটু পানি দিয়ে নিয়েছিলাম, পানি দিলে আর একটু বেশি হইবে না। এইপারে দেখতেই আছেন কি পরিমাণ জাল দিছি, মানে অনেকক্ষণ জ্বালাইছি এটারে। এরপরে দুধ টানাই হেলাইছি একদম চাইরো পাশে, কিন্তু করের পাশে দাগ হয়ে গেছে। এই পর্যায়ে এখন নামাই লইতে হইবে। সুন্দর লাড়ালাড়ি করার পর জুড়ে নেওয়ার পর এরপরে এই ডিমটার লগে মিক্স করতে হইবে। এখন একটা ডিম ফেটাই লইছি, এটা কিন্তু ফ্রিজটা বের করে নিয়েছিলাম আগে। আর ফেটাইতে আসি ভালো মতো। আর চিনি দিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে, সেই লেগে আর ডিমের মধ্যে আর চিনি দেই নেই। এরপর দুধটা ঠান্ডা হওয়ার পর দিয়ে নিছি। এখন ভালো মতো মিক্স করে নিতে আসি দুধে আর ডিমে। যদি চিনি এক্সট্রা লাগে আপনারা দিয়ে লইয়েন, মুই আর দিনে মোর আর লাগবে না। এরপর যেইডে সেট করবো সেইডের লেগে ক্যারামেল বানাইতে আসি, মানে ক্যারামেলটা এখন ঠিকঠাক মতন সেট করে নেবো। এই টিফিন ক্যারিতেই দিয়ে নিছি। চিনিটা এখন গোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা স্ট্যান্ড দিয়ে লইছি, তাইলে আর আলাদা পাত্রে করে আর চিনিটা গোলান লাগবে না। হালকা একটু পানিও দিয়ে নিয়েছিলাম যাতে পুইরে না যায়। এরপর চারিপাশে এরকম ঘুরাই নিয়ে লইছি। এখনও কিন্তু ভালোমতো আর কি গলে নাই, এখন আর একটু কাল গুলাই লইতে হবে। আস্তে আস্তে আর একটু গুলুক। এই অবস্থায় কিন্তু একদম নিভে জালে রাখতে হবে, মানে অল্প অল্প জাল। এরপরে প্রায় সেটের কাছাকাছি, এই যে প্রায় এখন হয়ে গেছে। এইটা সেট হোক। সেট হওয়ার পর এখন ছাঁকনি দিয়ে ভালোভাবে এইটারে মিশ্রণটারে ডাইলে নিছি। ওই যে দুধের হর আর এলাচ যে দিছি ওইটা একদম হয়ে যাইবেন, তাহলে একদম মিশ্রণটা আর কি স্মুথ হইবে আনে। অন্যদিকে একটা কারি কুকার একটা স্ট্যান্ড বসাইয়া তারপরে সুন্দরভাবে পানি গরম করে নিছে হাই হিটে। ওইটা এখন বসাই দিতে হইবে। এই যে দেখেন কত সুন্দর ফুটে গেছে। এখন এইটার উপর সাবধানে একটু বসাই দিলেই হয়ে যাইবে আনে। আর এইটা ডাকনি আছে যাতে কোনো হাওয়া টাওয়া না লাগে, সেইদিকে একটু খেয়াল রাখতে হইবে। এইটার সুন্দর দামা চাপা দিতে হইবে। এই পুডিংটা হইতে মাত্র 10 মিনিট লাগছে। আর ওই জায়গা যে ডাকনিতে ছিদ্র আছে ওইটা একটা লবঙ্গ দিয়ে লইছি। এখন চেক করতে আসি, মাত্র 10 মিনিটের মধ্যেই হইয়ে গেছে। দেখেন কি সুন্দর ক্লিন আইছে, একদম ঠিকঠাক পারফেক্ট। এরপর ফ্রিজে আসলে 1 ঘন্টার নাহান। হেয়ার পরে আবার একটু কাঠি দিয়ে চেক করে লইছি, কারণ মোর মনে খুসুর হরে হের লেগে। কারণ মোর পুডিং নেহি জমাট বানতা হে। তো হেয়ার পর সাইড দিয়ে সুন্দর মতন ছুরিটা দিয়ে করে নিছি, সাইড দিয়ে কাটতে নিছি। মুই তো আল্লাহ হরছে আর বিসমিল্লা কইয়েই একখান উব্বুর হরসালাম। হেইপার দেখেন কি সুন্দর হইতে আছে। মানে এই সময় মুই খুবই বয়ের মধ্যে আসালাম, উল্টো মুনা হেইপার হয়ে গেছে। দিয়ে দুমতানা কইতে বাইরেই গেছে। ও পুরাই সমলক্ষ এখন পুডিং বানাইছি। একদম সেই মজা হয়েছে আর পুরাই পারফেক্ট হয়েছে। ওই একটু ছুরিলে একটু অমন খোসা লাগছে, এমনি কিন্তু পুরাই পারফেক্ট। মাশাআল্লাহ হয়েছে, খুবই মজা হয়েছে। আপনাকে একটু কাইটটা দেখাই কতটা সুন্দর হয়েছে। পুরো দেখছেন সোয়াইনের লগে একালে কাইটে যাইতে আছে। তাই মানে মুই আসলেই পারছি। একবার না পারিলে দেখো শতবার, এটা ঠিকই কইছে মানুষেরা। একদম সব বাক করে লইছি। কতটা সুন্দর হয়েছে, একদম ধরার লগে। ও কি সুন্দর ডাই না হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাইন। টাটা।